والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. সকলে পড়ি رب ارحمهما كما ربياني صغيرا. إله العالمين مولا الكريم أحكم الحاكمين عرش عظيم المالك يا الله. পবিত্র জিলহজ মাস, জুমার দিবস, জুমার নামাজ আদায় করে আল্লাহ তোমার প্রিয় বান্দাদেরকে সাথে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে তোমার আসমানের দিকে ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম। মালিক রে, সারা জিন্দেগির গুনাহের জন্য তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলিকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, পবিত্র মাস চলে, জিলহজ মাস চলে রে মালিক। জিলহজ মাস বড় বরকতপূর্ণ মাস। আল্লাহ, এই মাসে অসংখ্য অগণিত পাপীদেরকে তুমি ক্ষমা করবে। আল্লাহ, তোমার কাছে আমরাও ক্ষমা চাই। আল্লাহ, ক্ষমাকারী বান্দাদের কাতারে আমাদের সবাইকে তুমি শামিল করে নাও। আয় আল্লাহ, যদিও তোমার পাপী বান্দা আমরা, আল্লাহ, কিন্তু তোমার শিরিক করি নাই। আল্লাহ, তোমার কাছে গুনাহ থেকে তওবা করতেছি। আল্লাহ, আর গুনাহ করব না মালিক। আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলিকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আপনজন, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, কাছের আত্মীয়, দূরের আত্মীয়, যে যেখানে অন্ধকার কবরে, বাসতলায়, গাছতলায় শায়িত আছে, আল্লাহ, জানি না কার কবরের কি অবস্থা মালিক। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর নেওয়া গেলেও বাড়ির পাশের গোরস্থানের কোনো খোঁজ খবর আমাদের কাছে নাই। আল্লাহ, মেহেরবানি করে সমস্ত কবরবাসীদেরকে তুমি নাজাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ, জানি না কে যেন মা হারা ব্যথা নিয়ে তোমার কাছে হাত পেতেছে। আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, যন্ত্রণায় ভুগছে, চোখের পানি মানুষের আড়ালে আড়ালে বিছানায় শুয়ে শুয়ে ফেলাইছে। মালিক রে, স্বামীর পাশে শোয়া থাকা সত্ত্বেও মা ঘুমাইতে পারে নাই। আল্লাহ, সন্তান জন্ম নেওয়ার পরে মা কোনোদিন অভিযোগ করে নাই। আল্লাহ, জানি না কে যেন মা হারা সন্তান, মায়ের ব্যথা বুকে নিয়ে তোমার কাছে হাত পেতে কান্দে। আল্লাহ, আল্লাহ, মেহেরবানি করে মাদের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, এমন রজনী গেছে, শীতের রজনী, মায়ের ডান পাশে পেশাব করেছি, মা বাম পাশে শয়ন করাইছে। আল্লাহ, বাম পাশে পেশাব করছি, মা বুকের উপরে সন্তানকে জায়গা দিয়েছে। আল্লাহ, জানি না কবর দেশে ওই মা আজকে কেমন আছে। আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের সকলের মাকে তোমার কুদরতি হাতে সবর্দ করলাম, তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করেছে, সন্তান মানুষের মতো মানুষ হয়েছে, কিন্তু বাবা আজকে ঘরে নাই। ও মালিক আল্লাহ, যাদের বাবা আজকে ঘরে নাই, আল্লাহ বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও।
আল্লাহ মা বাবার জিন্দেগির গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও আল্লাহ, তাদের জন্য আমরা তোমার কাছে ক্ষমা চাই। মেহেরবানি করে মা আব্বাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। আয় আল্লাহ, তাদের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। আল্লাহ, গায়ের সাদা কাফনের পরিবর্তে জান্নাতি পোশাকের সুব্যবস্থা করে দাও। আল্লাহ, ওনাদি অনন্তকালের জন্য আব্বা আম্মাদেরকে জান্নাতি বান্দা বান্দি হিসেবে তুমি ঘোষণা করে দাও। আয় আল্লাহ, যারা কুরবানি করতেছে আল্লাহ সকলের কোরবানি গুলিকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির মতো করে আমাদের কোরবানি গুলিকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, কোরবানির ওসিলায় আমাদের সবাইকে পরকালে নাজাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ, কুরবানির শিক্ষা তুমি আমাদের সবাইকে গ্রহণ করবার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ, আমরা যারা কুরবানি করতে পারি নাই সামনে যেন কুরবানি করতে পারি তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে কুরবানির হক আদায় করে আত্মীয় স্বজন গরিব মিসকিন সকলের মাঝে যেন বন্টন করতে পারে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে পেরেশানি গুলিকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, যার যে অভাব আছে অভাবকে গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ, যার ছেলে মেয়েদের বিয়ে হয় না আল্লাহ মেহেরবানি করে তুমি বিবাহের উত্তম ফয়সালা করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে যার যে অভাব আছে আল্লাহ তোমার গায়বী খাজানা থেকে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ মেহেরবানি করে সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। আয় আল্লাহ, বাসা বাড়ি হসপিটালে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে তুমি পরিপূর্ণ শিফায়ে কামিলা আজিলা নসিব করে দাও। আয় আল্লাহ, হসপিটাল থেকে আয় আল্লাহ সবাইকে সুস্থতা দান করে বাড়িতে গিয়ে ঈদ কাটানোর জন্য তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের নামাজ খানাকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ, আজকে জুমার নামাজকে কেন্দ্র করে আমাদের সকলের জিন্দেগিকে পরিশুদ্ধ করবার জন্য তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের ভিতর থেকে সর্বপ্রকারের ফিতনা ফাসাদ তুমি দূর করে দাও। হিংসা বিদ্বেষ অহংকার গীবত শিকায়েত পরনিন্দা তুমি আমাদের ভিতর থেকে দূর করে দাও। আয় আল্লাহ, পরস্পরকে মিল মুহাব্বতের সাথে আয় আল্লাহ চলার জন্য বলার জন্য তুমি আমাদের সবাইকে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি আয় আল্লাহ যে কুরবানি করবার জন্য তৌফিক দান করেছো কুরবানির হক আদায় করবার জন্য তুমি আমাদের সবাইকে তৌফিক দান করে দাও। আল্লাহ, অনেক ভাই দোয়া চেয়েছেন মেহেরবানি করে সকলের মনের নেক আশাগুলিকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের মসজিদ সংলগ্ন গোরস্থান এই গোরস্থানে যত মুর্দাদেরকে দাফন করা হয়েছে আল্লাহ মেহেরবানি করে সমস্ত মুর্দাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ, অসংখ্য অগণিত মানুষ এইখানে আসছে আল্লাহ, গোরস্থানকে কেন্দ্র করে অনেকেই আসছে। কেউ বা মার কবরের পাশে গিয়ে দাঁড়াবে, কেউ বা বাবার কবরের পাশে আল্লাহ, কোন ভাই স্ত্রীর কবরের পাশে গিয়ে দাঁড়াবে আল্লাহ, কোন বাবা সন্তানের কবরের পাশে গিয়ে দাঁড়াবে আল্লাহ, সকলের দোয়াগুলিকে তুমি আপনজনদের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ, সকলের চোখের পানিগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, মসজিদে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করে আল্লাহ, সকলের সাহায্য সহযোগিতা গুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যারা হজ করতে গিয়েছে মেহেরবানি করে তাদের হজ গুলিকে কবুল করে নাও। আল্লাহ, সহি সালামতে দেশে ফিরবার জন্য তৌফিক দান করে দাও। আল্লাহ, তোমার হাবিবের ওসিলায় আমাদের সকলের দোয়া ও মুনাজাতকে কবুল করে নাও। আল্লাহ, আমরা সকলে মরণশীল, মালাকুল মউত একদিন আমাদেরকে এসে ধরা দিবে। ওই বিভীষিকাময় মুহূর্তে
আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু